রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে নিয়ে নতুন করে কি বা বলার আছে। ছোট থেকেই রচনা, কবি পরিচিতি এইসবে মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা প্রচুর পড়ে নিয়েছি। যদিও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সব পড়া একদমই অসম্ভব, তিনি হলেন মহাসমুদ্র। তার সঙ্গে এটাও পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার বাবা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। কিন্তু তার আগে এখানেই কিন্তু মাথা চুলকাতে হবে আমাদের অনেককেই। তাহলে আজ আসুন আপনাদের নিয়ে যাই আজ থেকে প্রায় ৬০০ বছর আগে। তবে একটা ছোট্ট হিন্ট দিয়ে দিই, ৬০০ বছরের এই জার্নিতে এমন কিছু তথ্য আজ আপনাদের দেব যেটা আপনাদের জন্য কিন্তু বিশ্বাস করা বেশ কঠিন হবে। তাহলে চলুন যাওয়া যাক সেই ৬০০ বছর আগে। নমস্কার, আমি দীপ। দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সময়টা পঞ্চদশ শতকের শেষ ভাগ। খুলনার দক্ষিণদিহি গ্রামের এক ব্রাহ্মণ ছিলেন সুখদেব রায়চৌধুরী। অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও সমাজের তিনি বা তার পরিবার ছিল রীতিমতো পতিত। তার একমাত্র কারণ ছিল তার কোনো এক পূর্বপুরুষ পাঠান শাসনকালে নাকি মুসলমান সংস্পর্শে এসেছিলেন। তাই তাদের পরিবার হয়ে যায় পিরালি ব্রাহ্মণ। সে যুগে এইরকম পিরালি ব্রাহ্মণ কিন্তু অনেক ছিল। সেই সময় থেকেই হিন্দু আরাধ্য দেবতা সত্যনারায়ণ পিরালিদের পুজো পাওয়ার ফলে সত্য পীর হয়ে ওঠেন। এই পিরালি কথাটা অবশ্য এসেছে, অনেকে মনে করেন পীর আর আলী এই দুটো শব্দের মিশ্রণে। তো এই সুখদেবের এক কন্যার বিয়ে হয় জগন্নাথ কুশারী নামে আর এক ব্রাহ্মণের সঙ্গে। যেহেতু পতিত পরিবারে বিয়ে করেছেন, তাই জগন্নাথও সমাজ থেকে কার্যত বহিষ্কৃত হন। কিন্তু শ্বশুরের অনেক সম্পত্তির অধিকারী হন এই জগন্নাথ। ফলে তিনি দক্ষিণদিহিতে সুখে বসবাস করতে শুরু করেন শ্বশুর বাড়িতে। কিন্তু সুখের সংসার বেশি দিন থাকে না। জগন্নাথের কয়েক পুরুষ পরে তাঁরই পরিবারের একজন সুখদেব কুশারী, তার নামও সুখদেব, সেই সুখদেব কুশারী তার ভাইপো পঞ্চাননকে নিয়ে পরিবার ত্যাগ করে ভাগ্যান্বেষণে দক্ষিণদিহি থেকে নৌকা করে চলে আসেন কলকাতায়। তাঁরা বসবাস শুরু করেন গোবিন্দপুরের দরিদ্র হিন্দুদের মধ্যে নিম্নবর্গ যে পাড়া, সেই হরিজন পল্লীতে। যেহেতু সেখানে এতকাল কোনো ব্রাহ্মণ বাস ছিল না, আর পঞ্চানন আর সুখদেব ছিলেন পৈতেধারী ব্রাহ্মণ, তাই তারা সেখানে প্রচুর সম্মান আর শ্রদ্ধার আসন পেলেন। আর লোকমুখে রটে গেল এলাকায় ঠাকুর মশাই এসেছেন। আর সেই সূত্রেই তারা কুশারী পদবি ছেড়ে ঠাকুর উপাধিটাই ব্যবহার করতে শুরু করলেন। অর্থোপার্জনের জন্য তারা ব্রিটিশদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। বাণিজ্যিক বুদ্ধি থাকার ফলে বংশে প্রতিপত্তি আসতে বেশি সময় কিন্তু লাগলো না। ব্রিটিশদের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হয় পঞ্চানন ঠাকুরের ছেলে জয়রামের সময়। জয়রামের ছিল 4 পুত্র। তাদের মধ্যে 2জন ছিলেন নীলমণি ঠাকুর আর দর্পনারায়ণ ঠাকুর। এরা দুজন বংশের সম্মান, প্রতিপত্তি আর বৈভব আরও বাড়িয়ে তোলেন। এই দুজনের মধ্যে নীলমণি ঠাকুর চলে যান উড়িষ্যাতে। সময়টা 1765 খ্রিস্টাব্দ। ভারত তথা বাংলার ইতিহাসে ঘটে গেছে আমূল পরিবর্তন। বণিক থেকে শাসকে রূপান্তরিত হয়েছে ব্রিটিশরা। বাংলা, বিহার, উড়িষ্যার শাসক তখন ব্রিটিশ রাজ। ব্রিটিশদের সঙ্গে সুসম্পর্ক থাকায় উড়িষ্যায় রাজস্ব বিভাগে চাকরি পান এই নীলমণি ঠাকুর। সেখানে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। অন্যদিকে দর্পনারায়ণ কলকাতাতেই থেকে বাণিজ্য সামলাতে শুরু করেন। দুই তরফের রোজগার কিন্তু নিতান্ত কম ছিল না। সেই সময়ে প্রত্যেক মাসে প্রায় হাজার হাজার টাকা তাদের বংশের উপার্জন ছিল। গোবিন্দপুরের আবাস ছেড়ে তারা তখন পাথুরিয়া ঘাটায় জমি কিনে সেখানে এক বিশাল বাড়ি বানিয়ে
সেখানেই বসবাস করতে শুরু করেন। কিন্তু সেই বললাম, সুখের সময়ের স্থায়িত্ব বেশি দিন থাকে না। বিবাদ বাঁধল দুই ভাইয়ের মধ্যে। নীলমণি ঠাকুর তার ছোট ভাই দর্পনারায়ণকে প্রায় সমস্ত ভূ সম্পত্তি, পাথুরিয়াঘাটার প্রাসাদ সমস্ত কিছুই দিয়ে দিলেন এবং নিজে নিলেন 1 লক্ষ টাকা। সেই যুগে অবশ্য 1 লক্ষ টাকা মানে বিশাল পরিমাণের টাকা। এরপরে এলো 1784 খ্রিস্টাব্দ। সেই সময়ে ওয়ারেন হেস্টিংসের রাজত্বের শেষ ভাগে তার সাহায্যে নীলমণি চিতপুরের কাছে মেছো বাজার এলাকায় বড় রাস্তার ধারে এক বিশাল বাড়ি বানিয়ে সেখানে নিজে ব্যবসা করতে শুরু করলেন। বিবাহিত নীলমণির সন্তান হয় কিন্তু অনেক বেশি বয়সে। যে বছরে মেছোবাজার এলাকার নাম পরিবর্তন হয়ে নতুন নাম হয় জোড়াসাঁকো, অর্থাৎ 1794 খ্রিস্টাব্দ, সেই বছরেই রামমণি ঠাকুরের সন্তান হয়। এখন এই রামমণি ঠাকুরকে বলছিলাম তো, নীলমণি আর দর্পনারায়ণ ঠাকুরের কথা, তো এই রামমণি ঠাকুরকে, নীলমণি ঠাকুরের সন্তান হলেন এই রামমণি ঠাকুর, আর তাঁরই সন্তান হলেন দ্বারকানাথ ঠাকুর। নীলমণির আর এক সন্তান রামলোচন ঠাকুর ছিলেন অপুত্রক, তাই তিনি রামমণি ঠাকুরের থেকে দ্বারকানাথকে দত্তক হিসাবে গ্রহণ করেছিলেন, মানে নিজের ভাইপোকে দত্তক নিয়েছিলেন। আর সেই দ্বারকানাথ ঠাকুরই ভবিষ্যতে প্রিন্স উপাধিতে ভূষিত হয়েছিলেন আর হয়ে উঠেছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এর পরের ইতিহাস তো আমরা মোটামুটি সবাই জানি, এটা না হয় গৌরচন্দ্রিকা হয়েই রয়ে গেল, তাই না? কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথক। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা হ্যান্ডেল, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।